দেশে চলমান জ্বালানি সংকটে যখন সাধারণ মানুষ থেকে প্রান্তিক কৃষক সবার নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই একটু স্বস্তির খোঁজে ভিন্ন কিছু করতে চেয়েছিলেন ফেনীর নূর আলম মাসুদ। ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন বানানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সেই চেষ্টাই যে তার জীবনের শেষ ইচ্ছে হয়ে দাঁড়াবে তা কে জানতো। ইলেকট্রনিক সিস্টেমের একটা মেশিন করতেছে, বিকট একটা আওয়াজ হয়েছে। আমরা এসে দেখলাম উনি আগুনে পুরা শরীর অনেকখানি জ্বলে গেছে। কি ঘটেছিল সেদিন? গত মঙ্গলবার ফেনী সদর ইউনিয়নে নিজের প্রজেক্টে বিকল্প উপায়ে অকটেন তৈরির কাজ করছিলেন মাসুদ, কিন্তু দুর্ভাগ্যবশত প্রক্রিয়াকরণের সময় তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ বিকট শব্দে একটি পাইপ বিস্ফোরিত হয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আগুনে দগ্ধ হন মাসুদ ও তার সহকর্মী ওমর ফারুক। আমরা আওয়াজ একটা শুনেছিলাম, আমরা পাশাপাশি ছিলাম হাসপাতাল স্ট্যান্ড, এসে দেখি উনি আগুনে দগ্ধ। শরীরের গুরুতর জখম নিয়ে মাসুদকে প্রথমে সোনাগাজী ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। টানা 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার সকাল 8টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথমে সদরে নিয়ে যেতে হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ব্যাপারে আমার শোকান্ত পরিবার। নূর আলম মাসুদ ছিলেন ফেনীর মৃত খুরশিদ আলমের ছেলে এবং স্থানীয় সততা অয়েল মিলসের মালিক। তার এই মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া। জ্বালানির তীব্র সংকটে নিরুপায় হয়ে মানুষ যখন ব্যক্তিগত উদ্যোগে সমাধানের পথ খোঁজে, তখন যথাযথ নিরাপত্তা ও বৈজ্ঞানিক জ্ঞান ছাড়া এমন প্রচেষ্টা কতখানি ঝুঁকিপূর্ণ হতে পারে। মাসুদের মৃত্যু আমাদের সেই চরম সত্যটি মনে করিয়ে দিল। সে গ্যাস সংকট, অকটেন সংকটের কারণে নিজে ইউটিউব দেখে বা নিজের মেধা খরচ করে নিজের মতো করে একটা গ্যাসের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল। দুর্ঘটনাবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জ্বালানি সংকট বা নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব আমাদের ভোগান্তিতে ফেলছে ঠিকই, কিন্তু জীবন সবার আগে। ইউটিউব বা কোনো অনির্ভরযোগ্য মাধ্যম দেখে দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা নিজের এবং আশপাশের মানুষের জন্য বড় বিপদের কারণ হতে পারে। নূর আলম মাসুদের মৃত্যুতে এখন এলাকায় বিরাজ করছে শোকের আবহ। মাহমুদা মুন্নি,